আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ব্যাংকার অ্যান্ড ব্যাংকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, ব্যাংক রিলেটেড ভিডিও, ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন সার্ভিস এবং বিভিন্ন বিষয় কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তা হলো যে ব্যাংকিং খাতে নতুন করে অস্থিরতা যে দেখা দিয়েছে সে বিষয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে বিগত ৫ই আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশে বিশেষ করে সরিয়া বেস ব্যাংকগুলোতে ব্যাপক আকারে অস্থিরতা তৈরি হয় এবং এই ব্যাংকগুলো টাকা প্রদানে আ প্রায় ব্যর্থতার সম্মুখীন হওয়ার কারণে, অর্থাৎ তাদের লিকুইডিটি ক্রাইসিস এর কারণেই কিন্তু স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হয় এবং গ্রাহকদের যে আস্থা, সে আস্থা কিন্তু ব্যাপক আকারে বিনষ্ট হয়। তো সম্মানিত ভিউয়ার্স, তারই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এই ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং গ্রাহক যাতে আমানত ফিরে পায় সেই জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে। তার ভিতরে একটি হলো মার্চ ব্যাংকিং। অর্থাৎ ৫ টি ইসলামী শরিয়া বেসড ব্যাংক নিয়ে কিন্তু একটি সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংক মার্জ করে প্রতিষ্ঠিত করা হয় এবং এই মার্চ ব্যাংকিং এর মাধ্যমে, অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু গ্রাহকদের আমানত ফেরত এবং ব্যাংকের স্বাভাবিক লেনদেন পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করে এবং এটি কিন্তু আস্তে, আস্তে বেশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু নির্বাচন পরে বর্তমান সরকারের আমলে কিন্তু এটি আবার এই মার্চ ব্যাংকিং নিয়ে আবার কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে এবং কিছু ব্যাংক সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আবেদন করেছে এবং গ্রাহকদের যে স্বাভাবিক আমানত ফেরত দানের যে কর্মসূচি, সেটি কিন্তু ব্যাহত হওয়ার কারণে গ্রাহকদের ভিতরে একটি অসন্তোষ বিরাজ করছে এবং সেই অসন্তোষের বহিঃপ্রকাশ কিন্তু গত ৪ তারিখে আমরা দেখলাম, অর্থাৎ ৪ই মে ২০২৬ আপনার আ চট্টগ্রামে ব্যাংকগুলোর এই ৫ টি ব্যাংকের বিভিন্ন শাখায় কিন্তু তালা দেওয়া হয়েছে এবং ব্যাংকারদের কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এইটা কিন্তু ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ব্যাংকে তালা দেওয়ার মতো ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটে নাই এবং এটি কিন্তু সম্পূর্ণ অবৈধ বা বেআইনি, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন। তিনি বলেছেন যে গ্রাহক স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ করতে পারবে, কিন্তু ব্যাংক এর কোন শাখা বা প্রিমিসেস বা সার্ভিস সেন্টার কিন্তু তালা দেওয়ার এখতিয়ার গ্রাহকদের নাই। তো এই বিষয়ে আমরা আরো যত্নবান হব। সম্মানিত ভিউয়ার্স, আমরা আশা রাখি যে সমস্ত গ্রাহক তাদের আমানত ফিরে পাক এবং ব্যাংকগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করুক এবং এই ব্যাপারে সরকারের সুস্পষ্ট গাইডলাইন থাকা জরুরি। তো আমরা সেটি আশা করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।